নমস্কার বন্ধুরা, সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করব ঠাকুরের আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে অঘোর চতুর্দশী ব্রত। হ্যাঁ, অঘোর চতুর্দশী ব্রত 2024 সালে কবে পড়ছে? অঘোর চতুর্দশী ব্রত কেন পালন করা হয়? অঘোর চতুর্দশী ব্রত পালনের মাহাত্ম্য, অঘোর চতুর্দশী ব্রত পালনের বিধান, আজকের এই ভিডিওতে এইসবই আলোচনা করব বন্ধুরা। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। এমন অনেকেই রয়েছেন যারা খুবই শিব ভক্ত, শিবের আরাধনায় নিজেকে একবারে নিয়োজিত করে রেখেছেন। তবে শিবরাত্রি ছাড়াও আরও একটি শিবের আরাধনার দিন রয়েছে, সেটি হলো অঘোর চতুর্দশী ব্রত। শিব পূজায় শিব অত্যন্ত প্রীত হন, ফলে কার্যসিদ্ধি হয় খুব সহজে। অঘোর শিবের উপাসকগণ অঘোরী নামে পরিচিত। এরা অঘোর মন্ত্রতে দীক্ষিত হয়ে থাকেন এবং তান্ত্রিক হয়ে থাকে শিব ও কিন্তু তন্ত্রের জনক। যারা সিদ্ধ ভক্ত রয়েছেন তাদের মধ্যে একটি শাখা হলো অঘোরী যোগী। এরা গোরক্ষক। যুগে অঘোর শিবের পূজা হয় শ্মশানে। অঘোর চতুর্দশীতে শিব পূজায় কার্যসিদ্ধি হয় খুব তাড়াতাড়ি। এবার জানা যাক অঘোর চতুর্দশী ব্রত পালনের মাহাত্ম্য। একসময় কৈলাসে মহাদেব দেবী পার্বতীকে বললেন যে, হে দেবী, একটি সর্বশ্রেষ্ঠ ব্রত আছে, তুমি আমার অতি প্রিয়তমা, তাই সেই ব্রতের কথা তোমাকে বলছি। কৃষ্ণপক্ষের চতুর্দশীকে অঘোর চতুর্দশী বলে। ওই দিন আমার পুজো করলে আর কখনো নরক দর্শন করতে হবে না। এবার জানা যাক অঘোর চতুর্দশী ব্রত পালনের বিধান। 1 নাম্বার, এই ব্রত পালন করার আগের দিন শুদ্ধ মনে উপোস করে থাকতে হয়। 2 নাম্বার, ব্রত পালনের দিন জলপূর্ণ 4টি কুম্ভ 4টি অর্ঘ্য সাজিয়ে প্রতি প্রহরে প্রহরে শিবকে স্নান করাতে হবে। 3 নাম্বার, খড়ি দিয়ে শিবের মূর্তি তৈরি করে বেলপাতা, সাদা ফুল, শ্বেতচন্দন দিয়ে পুজো করতে হবে। 4 নাম্বার, পুজোর সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে অবশ্যই। 5 নাম্বার, ব্রত পালনের দিন রাত্রি জেগে 4 প্রহরে 4টি অর্ঘ্য অর্পণ করতে হবে। পরের দিন যথাযথ পালন করতে হবে। 6 নাম্বার, যিনি নিজের মঙ্গল কামনা করবেন তিনি নমঃ শিবায় মন্ত্রে ভক্তি সহকারে অবশ্যই হোম করবেন। 7 নাম্বার, পূজার শেষে ব্রাহ্মণকে খাওয়াতে হবে এবং দক্ষিণা দান করতে হবে। 8 নাম্বার, এই উপবাস করে মহানিশায় শিব পূজা করলে পাওয়া যায় অলৌকিক শুভ ফল। এবার জানা যাক পঞ্চমুখ শিবের পূজা কি। শতরুদ্র সংহিতা গ্রন্থে বলা হয়েছে যে এই শুভ দিনে মহানিশায় পঞ্চমুখ শিবের পূজা করতে হয়। শিবের এই 5টি মুখের নাম হলো ঈশান, তৎপুরুষ, বামদেব, অঘোর ও সদ্যোজাত। এই 5টি মুখমণ্ডলের সাহায্যে তিনি সৃষ্টি, স্থিতি, তিরোভাব, সংহার ও অনুগ্রহ এই 5টি কাজ করেন। ভগবান শিবের এক নাম হলো অঘোর। অঘোর শিব শ্মশানে থাকেন। অঘোর শব্দের অর্থ হলো যার ঘোর কেটে গেছে। এই পূজার দর্শন হলো শাক্তভাবে শৈব আরাধনা। তো বন্ধুরা, এই হলো অঘোর চতুর্দশী ব্রত। আপনারা এতক্ষণ শুনলেন অঘোর চতুর্দশী ব্রত কি, অঘোর চতুর্দশী ব্রতের মাহাত্ম্য ও অঘোর চতুর্দশী ব্রত পালনের বিধান। এবার জানা যাক 2024 সালে অঘোর চতুর্দশী ব্রত কবে পড়ছে। এবছর অর্থাৎ 2024 সালে অঘোর চতুর্দশী ব্রত পড়ছে 16ই ভাদ্র, ইংরাজির 1 সেপ্টেম্বর রবিবার। চতুর্দশী তিথি শুরু হবে 15ই ভাদ্র, ইংরাজির 31শে আগস্ট শনিবার রাত 3:42 থেকে। চতুর্দশী তিথি শেষ হবে 16ই ভাদ্র 1 সেপ্টেম্বর রবিবার শেষ রাত 5:22। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমি মূলত পূজার্চনা, ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা কাহিনী সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি।
আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা ভিডিওটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা বন্ধুরা।